এই বর্ষায় মোটামুটি সব কিছুই করা শেষ, কিন্তু এখনো পর্যন্ত ইলিশ খাওয়া হয়নি। তানভীর সকালবেলা ঘুম থেকে উঠে এত এত মাছ নিয়ে এসেছে, সেই সাথে বছরের প্রথম বর্ষার ইলিশ নিয়ে এসেছে। আজকে সেটা জমিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। গ্রামে গিয়েছিলাম হুট করে দুদিনের জন্য, সেখানে বৃষ্টির জন্য ঘর থেকে বের হতেই পারি না। তবে ঢাকাতে তো সেই রকম বৃষ্টি নেই, যতটুকুই আছে ততটুকুই এনজয় করা যাক। সকালবেলা বৃষ্টি দেখে তানভীর সাহেব গিয়েছে বাজারে। প্রত্যেকবারেই বাজারে গেলে অনেক ধরনের মাছ নিয়ে আসে। মাছ নিয়ে আসে বাসায়, সেদিন আবার আমার মাছ ধুয়ে পরিষ্কার করতে করতে দিনের অর্ধেক বেলা শেষ হয়ে যায়। আজকেও তার থেকে ব্যতিক্রম কিছুই না। তানভীর পাবদা মাছ, কই মাছ, সুরমা মাছ, চিংড়ি মাছ, অল্প কিছু তরকারি খাওয়ার জন্য, সেই সাথে গুড়া মাছ, বড় একটা মাগুর মাছ, ইলিশ মাছ, অনেক ধরনের মাছ নিয়ে এসেছে। আচ্ছা, মাগুর মাছের গল্পটা আমি বলি। একদিন প্রথম তানভীর আমাদের 1-1.5 কেজি মতো ওজনের একটা মাগুর মাছ নিয়ে এসেছিল। সেটা খেয়ে আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এরপর বাজারে গিয়ে দেখে নীলপদ্মার সাইজে একটা বড় মাগুর মাছ, মানে মাথাটা দেখলে বোঝা যাবে এটা পাঙ্গাস কিংবা আইড় মাছের মাথা, তবে না, এটা হচ্ছে মাগুর মাছের মাথা। এই মাগুর মাছটা 3.5 কেজি ওজনে ছিল এবং দেখলেই বোঝা যায় মাছটা কত বড় একটা মাছ। এটা দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি। কেউ কি দেখেছেন মাছের কলিজা এত বড় হয়? দেখলে মনে হয় একটা মুরগির কলিজা। এটা হচ্ছে মাগুর মাছের কলিজা। এবং এই মাছটা দেখে আমার খেতে এত পরিমাণে লোভ লেগেছে। আর এই যে গুড়া মাছ নিয়ে এসেছে, অনেক দিন পরেই হচ্ছে গুড়া মাছ খাবো, বেশ অনেক দিন হলো খাওয়া হয়নি। মাছগুলাকে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে এখন এসেছি নীলপদ্মকে ঘুম পাড়াতে। ওকে ঘুম পাড়িয়েই আমার রান্না করতে হয়। আর ওর এই ঘুম পাড়ানোর পর ওর চেহারাটা দেখতে এত মায়া লাগে, মাশাল্লাহ। ওর ছোট ছোট হাত, ছোট ছোট পা, এগুলো দেখে আমার কেমন জানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। মনে হলো সেদিনই তো ওকে নিয়ে আসলাম। চলো যাই হোক, নীলপদ্ম যেহেতু ঘুমিয়েছে, এখন আমরা রান্নার কাজে চলে যাই। বেশ সবগুলা মাছই হচ্ছে বরাবরই কেটে নিয়ে আসে। আর ইলিশ মাছ আনলে আমি কখনোই ওকে কেটে নিয়ে আসতে বলি না। কেটে নিয়ে আসলে অবশ্য আমি রাগ হই। আমার বাসায় কাটতে এটা বেশি ভালো লাগে। এখন সুন্দর করে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, এখন রান্না করব। রান্নার আগে ভাবলাম যে বাসার টুকটাক যেই কাজগুলো আছে সেগুলো হচ্ছে সেরে নেই, তাহলেই হচ্ছে কাজ অনেকটাই হালকা হয়ে যাবে। আর নীলপদ্ম ঘুমিয়ে থাকলে বাসার সব কাজ করতেই আমার অনেক বেশি ইজি হয়। চলো, আজকে হচ্ছে ইলিশ মাছ ভুনা করব। তো ভুনা বলতে এটা হচ্ছে দো পেঁয়াজা টাইপের। তো আমি প্রথমে মাছটাকে লবণ, হলুদ এবং হালকা একটু লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এটাকে মেখে ম্যারিনেটের মতো করে রাখতেছি। এটা আমি অনেকভাবেই রান্না করি, তবে যেহেতু আমার শাশুড়ি বাসায় আছে তাই এক্সপেরিমেন্ট করা যাবে না। ওরা যেভাবে খায় সেভাবেই হচ্ছে রান্না করতে হবে। তো এটাকে আমি 5-10 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিছি। এখন এখানে রান্নার তেল দিয়ে গরম করে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। ইলিশ মাছ বরাবরই হচ্ছে আমার ভাজার থেকেও আচ্ছা মশলা মাখিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে যেটা ভাজলে তেমন একটা থাকে না। তো ভাজারটা শুধুই ভাজতে ভালো লাগে, কিন্তু এরকম গ্রেভি করে মোটামুটি আমার কাছে কম ভালো লাগে। যাই হোক, রান্না বান্না শেষ করে এখন আমি খাবারের জন্য আসছি। কি উইয়ার্ড একটা ডেকোরেশন করছি, বাট খেতে কিন্তু মাছটা অনেক বেশি মজা হয়েছে। তো এই বর্ষায় কে কে ইলিশ এখনো পর্যন্ত খাইয়েছো কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।